হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তো তোমাদের সাথে আজকে চলো খুব সুন্দর একটা রান্না শেয়ার করতে চলেছি। এটা হচ্ছে শুক্তো, যেটা আমার তো খুব পছন্দ। এখানে যা যা সবজি থাকে সব সবজিগুলো নিয়ে নিয়েছি, আর মেন যে একটা মশলা বানানোর দরকার সেটা বানিয়ে নিচ্ছি। 1 চামচ মৌরি আর 1 চামচ রাঁধুনি একটু ড্রাই রোস্ট করে সেটাকে আমি একদম শিলে গুঁড়ো করে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো। তারপরে একটা মশলা করব, একটু আদা আর একটু কালো সর্ষে আর একটু পোস্ত দিয়ে একটা পেস্ট বানাবো। আর আমি একটু গরম জলের মধ্যে যে সবজিগুলো একটু শক্ত মতো সেগুলো একটু ভাপিয়ে নিচ্ছি, মানে পেঁপে, গাজর, রাঙা আলু, এইগুলো এগুলো একটু সিদ্ধ করে নিলে আমার মনে হয় একটু তেলটা কম খাওয়া হয়, তাই জন্যই সিদ্ধটা করা। তোমরা চাইলে তেলে ভেজে নিতেও পারো। তারপরে কড়াই গরম করে, আর ওদিকে ওটা সিদ্ধ হচ্ছে, আমি এখানে বড়িটা দিয়ে দিলাম। শুক্তো তো বড়ি না দিলে হবে না, আর বড়িটা দেওয়ার পরে আর বাকি সবজিগুলো যেগুলো সিদ্ধ করার দরকার নেই সেগুলোকে ভেজে নিলাম। যেমন কাঁচকলাটা ভেজে নিলাম একটু লবণ হলুদ দিয়ে। এবার ওদিকে সিদ্ধটা তো প্রায় হয়েই গেছে, তাই জন্য ওর মধ্যে একটু সজনে ডাঁটা দিয়ে দিলাম। সজনে ডাঁটাটা পরে দিলাম, যেহেতু বেশি সিদ্ধ করার দরকার নেই। এবার কাঁচকলাটা ভালো করে তুলে নিয়ে তারপরে একে একে বেগুনটা দিয়ে দেবো। বেগুন দেওয়ার পরে উচ্ছেটা দেবো। তো শুক্তোতে এটাই একটা খাটনি, যে আমার মনে হয় যে প্রচুর সবজি অল্প অল্প করে কাটতে হয়, সেগুলোকে এক এক রকমভাবে প্রিপারেশান এক এক রকম করে ভাজতে হয়। তো আমি এরকমভাবেই করি, আলাদা আলাদা করে ভেজে। তো তারপরে সব ভাজা হয়ে গেছে, এবারে চলে এসেছি মেন রান্নাটায়। তো এখানে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম, আর ওই ভাজা তেলটাও দিয়ে দিয়েছি। এবারে ফোড়নের জন্য 2টো তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে একটু গন্ধ ছাড়লে ওই মশলাটা করেছিলাম সর্ষে পোস্তর, যেটা সেই মশলাটা দিয়ে একটুখানি হলুদ দিয়ে এবারে একে একে যে সিদ্ধ সবজিগুলো ছিল সেইগুলোকে সব একে একে দিতে থাকলাম, দিয়ে ভালো করে নাড়তে থাকলাম যাতে মশলার সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। সবার লাস্টে সজনের ডাঁটাগুলো দিলাম। এবার জলে যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, এবার তাই জন্য লবণটা কিন্তু তোমরা স্বাদ মতো বুঝে তোমরা দেবে। শুক্তো দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এটা কিন্তু দুধ শুক্তো। এবার আমি এর জন্য নর্মাল রেড কাউ হয় সেই দুধ নিয়েছি, আর তার সাথে একটু আমল দুধ মিশিয়েও নিয়েছি। আর একটু যেহেতু মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য আমি মিষ্টির জন্য জ্যাগরি পাউডার ইউজ করেছি, তোমরা চিনি ইউজ করতে পারো। তারপরে ভাজা যে সবজিগুলো ছিল সেইগুলো দিয়ে ভালো করে ঢেকে একদম ফুটে উঠলে ভাজা যে মশলাটা করেছিলাম সেটা আর সর্ষের তেল দিয়ে দেবো, আর উপর দিয়ে দেবো ওই ভাজা বড়িগুলো। এবারে খানিকক্ষণ ঢেকে রাখলেই কিন্তু আমাদের দুধ শুক্তো রেডি। তোমরা বুঝতেই পারবে না এটা অনুষ্ঠান বাড়ির রান্না না তোমরা রান্না করেছো, এত সুন্দর খেতে হয়। একবার বানিয়ে দেখো। তো আমি তো গরম ভাতে পরিবেশন করে নিলাম। চলো আজ তবে আসি, টাটা, বাই বাই।